হে গাইস, তো আমি এখন চলেছি তোমাদের সাথে কথা বলতে। আর এই দেখো, আমি আজকে বানাবো নারকেলের নাড়ু। তো নারকেলটা ফাটিয়ে নিয়ে দিয়েছে, তো আমি এখন কুড়ে নিচ্ছি নারকেলটা। আর অনেক দিন ধরে নারকেলের নাড়ু বানাবো ভাবছিলাম, দুটো না আসার আগেই। তো মামার বাড়ি থেকে 2টো নারকেল দিয়েছিলো, আর আমার শ্বশুরবাড়ি থেকে 4টে নারকেল দিয়েছিলো। তো সেগুলো দিয়ে বানাচ্ছে, আর বানাতাম না, আর ওগুলো ছাড়ানো ছিল বলে বানিয়ে ফেলছে। আর মা অনেক দিন ধরে বলছে নারকেলের নাড়ু বানা। তো আমি গোপালকে ভোগ দেবো, তার জন্য নারকেলের নাড়ুটা বানিয়ে ফেললাম পুজো আসার আগে। পুজো আসলে আবার তো হবেই, তখন তো বানাবোই। তো এখনই বানিয়ে ফেললাম নারকেলের নাড়ুটা। দেখো তোমরা ভালো। আর এই দেখো, আমি নারকেলের কোড়া হয়ে গেছে। আর এই দেখো, আমি গ্যাসে কড়াটা বসিয়ে দিয়েছি, এবার নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। নারকেলের কোড়া থালায় লেগে আছে, সেটা ভালো করে দেবো। আর এই দেখো, কালো মতন কি আছে একটা, ফেলে দিচ্ছি। তো আমি দেখো এবার দিয়ে দেবো চিনি। দেখো তোমরা, দেখো, তো চিনিটা আমি মেপে দিচ্ছি না, আন্দাজ মতন আমি চিনি দিচ্ছি। তো চিনিটা এবার আমি মাখিয়ে নেবো হাত দিয়ে। আর আমার এই উপকরণ তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা বলো। তো আমি আমার মতন করে বানাচ্ছি, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, তো দেখতে থাকো তোমরা। আর এই দেখো, ভালো করে চিনিটা আর নারকেল কোড়াটা ভালো করে না মাখালে এবারে মানে কেমন একটা লাগবে, তার জন্য আমি ভালো করে মিক্স করে নিচ্ছি নারকেল কোড়াটা আর চিনিটা ভালো করে। এই দেখো, দেখতে পাচ্ছ, বুঝেছো একটু কেমন যেন চিনি আর তোমার নারকেল কোড়াটা মাখা হয়ে গেছে, কেমন লাগছে দেখেছো, একদম পুরো এক জায়গা হয়ে গেছে। আর দেখো, মাখা কমপ্লিট। তো দেখতে থাকো তোমরা। এই দেখো, আমার নারকেলের নাড়ুটা অনেকটা হয়ে এসেছে। তো আর বেশিক্ষণ দেরি নেই, দেখতে বলতে পারছো কালারটা কেমন একটু হয়ে গেছে, দেখছো অনেকটা হয়ে এসছে, বেশি আর দেরি নেই হতে। তো আমি এর ভেতরে দিয়ে দেবো, দেখো, এলাচ। এই দেখো, আর আমি একটু আগেই অনেকক্ষণ আগেই দিয়ে দিচ্ছি এলাচটা। তো অনেকে যখন হয়ে আসে তখন দিয়ে দেয়, দিয়ে নামিয়ে ফেলে। আমি তা দিচ্ছি না, আমি অনেকক্ষণ আগেই দিয়ে দিয়েছি। তো মিক্স করে নিচ্ছি ভালো করে। তো একটু ভালো গন্ধ বার হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। এবার দেখো কি সুন্দর লাগছে দেখতে। চলো দেখো তোমরা, তোমাদের ভালো লাগবে। আর এই দেখো, আমার হয়ে গেছে, এটা রেডি। তো আমি একটু কড়াতাকেই করেছি। আর এবার আমি দেখো একটা থালাতে তুলে নিচ্ছি। ওটা তুলে রাখার পর আবার একটা নাড়ু করবো, সেটা গুড়ের নাড়ু। সেই নাড়ুটা বসাবো, এই একই কড়াতে বসিয়ে দেবো। দেখো, তার জন্য আমি তুলে নিচ্ছি। আর আমি একা হাতে বানাবো বলে একটু তোমার বেশি কড়া করলাম না। বেশি কড়া করলে পরে কি দুজন থাকলে ভালো হয়। আর আমি এক হাতে করবো বলে একটু বেশি কড়া করলাম না, হালকা কড়াতে নামিয়ে ফেললাম। তো দেখো, আমি তুলে নিচ্ছি পরিষ্কার করে সব। সেটা তোমরা দেখো, ভালো লাগবে তোমাদের। আর আমার চিনি নাড়ুটা কেমন হলো সেটা অবশ্যই তোমরা বলো, কমেন্টে জানিও। দেখো, আর গ্যাস আমি তো অনেকক্ষণ আগেই বন্ধ করে দিয়েছি। আর এই দেখো, গ্যাসের উপরে পড়েছে, সেগুলোও কুড়ে নিয়ে রাখলাম এখানে। এই দেখো, কালারটা দেখো আমার এটুকু হয়েছে। এই দেখো, গুড় দেওয়া হয়ে গেছে। তো আমি মিক্স করে নেবো এবার। এটা আর হাত দিলাম না, কিন্তু গরম খুব, তার জন্য আর হাত দিয়ে মাখলাম না। চিনি নাড়ুটার সময় তখন হাত দিয়ে মেখেছিলাম, এটা আর হাত দিয়ে মাখবো না। এই দেখো, একটা নারকেলের কি পড়েছে দেখো। আর বেশি গুড় দিইনি, কেননা বেশি গুড় দিলে পরে সেই তখন গুড়েরই পুরো নাড়ু, আর বোঝা যাবে না যে এটা নাড়ু না কি, মনে হবে কি গুড়ি, তাই মনে হবে। তাই জন্য বেশি দিইনি গুড়।
আর তোমার হচ্ছে গুড়ের নাড়ু একটু মানে হয়ে গেলে করা যায়, মানে বলতে কি ঠান্ডা হয়ে গেলে পরেও গুড়ের নাড়ুটা করা যায়, কিন্তু চিনির নাড়ুটা করা যায় না। কি বলছি পাগলার মতন, আমি তো গান করতে করতে কিছু ভুলও বলছি। গান আমি তো সহজ অত জানি না, তাও গানটা শুনছি তার জন্য গানটা করছি। আর এই দেখো আমার একটা ভাই চলে এসছে, এই ভাইটা ভিডিও করছে আবার নতুন। কি ভাই ভিডিওর নাম কি ভাই তাদের? তো এই ভাইটা ভিডিও করছে নতুন আবার। আর ও এসে বিট্টুকে নাচছে, এই দেখো আমাদের বিট্টুটা, বিট্টুকে নাচছে ও এসে। বিট্টুকে রাগাচ্ছ? হ্যাঁ ঘুমাচ্ছ? আর ও এসছে আমার ছেলের কাছে, জিজ্ঞাসা করছে আমার ছেলে কি করছে। আর ঘুমাচ্ছে সে উঠলে পরে আর কাজ করতে দেবে না আমাকে আর। আর করছিস না ভিডিও হবে? কি করছে? তো আমার ভাইটা এসছে, আমার ভাইয়ের সাথে গল্প করছিলাম। আর এই দেখো আমার নাড়ুটা একদিকে মানে গুড়ের নাড়ু বানাচ্ছি আর একদিকে চিনির নাড়ু বানাচ্ছি। এই দেখো চলো তোমাদের সাথে পরে কথা হবে। দেখো আমি আজকে এই নাড়ুগুলো বানিয়েছি, তো আমার রেসিপি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ছেলে এখন বসে কাঁদছে, আমার মা রাস্তা চলে গেছে, ওকে নিয়ে যায়নি বলে এখন যাবে রাস্তায়, তার জন্য ওকে চিল্লাচ্ছে ও। তো যাও 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 মা কাছে যাও। আর আমার দেখো আমার ছেলে যাচ্ছে মার কাছে, পাওনা নিয়ে যাচ্ছে ছেলেকে মার কাছে, তো যাচ্ছে মার কাছে ঘুরতে যাবে। আর এই দেখো নাড়ুগুলো এবার আমি কোটোতে তুলবো, কোটো রেডি হয়ে গেছে, নিয়ে আসলাম কোটোটা তুলবো। এবার কোটোতে তুলে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। এই দেখো আমার কোটোতে তোলা হয়ে গেছে নাড়ুটা, তো এই নাড়ুটা যাবে ফ্রিজে, ঠিক আছে? চিনির নাড়ু গন্ধ হয়ে যায় একদিন ঠিক থাকে, তারপরে খারাপ হয়ে যায়, চিনির নাড়ু একটু গ্যাস হয়ে যায়। আর এটা থাকবে বাইরে, এটা গুড়ের নাড়ু। গুড়ের নাড়ুটা 10 দিন কেন 15 দিন রাখো তাও নষ্ট হবে না, ঠিক থাকবে। চলো ব্যাক ক্যামেরা আমি এবার কথা বলি। আর এই দেখো আমি এখন বসে আছি পাওনার পিছনে, তো পাওনা ফোনটা ধরে আছে, ও মুখ দেখাবে না, ও তাকিয়ে তাকিয়ে শুধু দেখছে আমার দিকে। আর আমি ওই দেখো রেসিপিগুলো বানিয়েছি, তো তোমরা তো খেয়ে বলতে পারবে না, আর আমি খেয়ে বলছি আমার খুব ভালো হয়েছে, টেস্টি হয়েছে, ঠিক আছে? তো আমার
সে রেসিপি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, ও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর আমার চ্যানেলে নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর এইভাবে যেন আমার পাশে থেকো। চলো আজকের মতন এইটুকু, আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। চলো।